ছুরি থেকে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের বড়া বলা যায়, পাতুরিও বলা যায়, বানাবো। এই পাতা লাউ পাতাগুলোর মধ্যে সামান্য একটু নুন দিয়েছি, পাতাগুলো একসাথে রেখেছি, একটু নুন দিয়ে এই যেরকম চিপটাচ্ছি, তাহলে যে কালো জলটা বেরিয়ে গেল, পাতার কষ্টটা বেরিয়ে গেল। তারপরে এটা পেতে পেতে আমি সর্ষে, নারকেল বাটা, চিংড়ি মাছ, সরষের তেল, লঙ্কা, হলুদ সব দিয়ে পাতার ভিতর ভরে ভরে তারপরে ভাজবো। এবার আমি চিংড়ি মাছগুলো নিয়েছি, এর মধ্যে নারকেল বাটা দিয়ে দিচ্ছি। এটা মিক্সিতে একটু বেটে নিয়েছি, দিয়ে মিক্সিতে একটু বেটে নিয়েছি। এখানে হাফ মালার বেশি আছে নারকেল, এখানে আমার 20টা চিংড়ি আছে, হাফ মালা নারকেল দিলাম, একটু হলুদ দিলাম, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম, এই চামচের 2 চামচ, একটু নুন দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন। এবার সরষে বাটাটা দিয়ে দেবো, 1 চামচ, 2 চামচ, এই টিস্পুনের 3 চামচ, এই 4 চামচ দিলাম, আর লাগবে না। এখানে তেল দিয়ে দেব, 1 কলা, 2 কলা, 3 কলা তেল দিয়ে দিলাম। এবার এটাকে মেখে নেব। এবার এটাকে ভালো করে মেখে পাতার মধ্যে ঢুকিয়ে দেব। এখন আমি একটা একটা পাতার মধ্যে উল্টো পিট করে নেব পাতাটা। একটা পাতার মধ্যে একটা করে চিংড়ি মাছ দেব, আর একটু গ্রেভি দিয়ে দিলাম, আর একটা করে লঙ্কা দিয়ে দেব। এবার পাতাটাকে সুন্দর করে মুড়ব, মুড়ে এই পিঠটা আগে দেবো, তাহলে বেরোবে না। এইভাবে হয়ে গেল আমার। আর যখন কড়াই গরম হবে দেবো আমি এই পিঠ করে, এই পিঠ করে দেবো। আর পাতাগুলোতে এই পিঠে ভরতে হয়, উল্টো পিঠে ভরতে হয়। এটার মধ্যে একটা চিংড়ি দিয়ে দিলাম, গ্রেভি দিয়ে দিলাম, আর একটা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এইভাবে পাতাটা উল্টো করে দেব। এইভাবে আমি সবগুলো পাতা করে নেব। এই যে পাতাগুলো আমার মোড়া হয়ে গেছে, মাছ দিয়ে গ্রেভিতে এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, কলা সরষের তেল দিয়ে দিলাম। এবার এইভাবে ঢাকা দিয়ে দেবো, তাহলে মাছটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে উল্টে দেবো। এক পাশটা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। ভাজা আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন,